কিয়ামতের ময়দানে জাহান্নামীরা সময়ের ব্যাপারে আফসোস করবে। সময়ের ব্যাপারে আফসোস করে জাহান্নামীরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় দুর্ভাগ্য, হায় আমার আফসোস, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করে পাঠিয়ে রাখতাম, যদি দুনিয়ায় নেক আমল করতাম, নেক আমল করে কিছু আমল আগে ভাগেই পাঠিয়ে রাখতাম, তাহলে আজ আমাকে জাহান্নামে আসা লাগতো না। যেমনি ভাবে এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার আগে প্রস্তুতি না নেওয়ার কারণে পরীক্ষায় ফেল করার পরে সময়ের ব্যাপারে আফসোস করে, ঠিক তেমনি ভাবে জাহান্নামীরাও জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবে। এই তো আমার গ্রামের জামাল উদ্দিন ভাই, তিনি তো সময় কাজে লাগাতেন, সময়গুলো আল্লাহকে দিতেন, আজান হলে নামাজে যেতেন, আল্লাহর বান্দা সময় নষ্ট করতেন না। তিনি এই সময় যিনি দিয়েছেন তার গোলামি করে করে সময় কাটাতেন। আমি তো সময় কাজে লাগালাম না, দুনিয়ার জীবনটাই নষ্ট করে দিলাম। সময় নষ্ট করার কারণে জাহান্নামী হওয়ার পরে তখন তারা আল্লাহ তাআলাকে আফসোস করে বলবে। কোরআনে কারীমের 35 নম্বর সূরা, সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা তখন বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন النذير فذوقوا فما للظالمين من نصير। দুনিয়ায় তো সব সময় নষ্ট করে ফেলাইছে, এখন জাহান্নামে গিয়ে আল্লাহর এখন আল্লাহ আমি তো সময় নষ্ট করে যাচ্ছি, আমারে আবার দুনিয়ায় ফাটায় দিল। অঙ্কু যদি আমি খালি যাই আর কি, আর সময় নষ্ট করতাম। এখন না আমাল সালিহা, সব বালা বালা আমল করবো, নেক কাজ করবো। আল্লাহ হে ভাই বাটফার, আওয়ালাম নুআম্মিরকুম, তোরে আমি হায়াত দিছিলাম না আগে? তুই যদি এত বালা হইতে আর এত সচেতন হইতে, তো তোরে দেওয়ার সময় তুই খাজা লাগাই লাগবে। তুই সময় খাজা লাগাইছ না, আর এখন আমি তোরে সময় মাতাও কাছাইন। কিয়ামতের দিন জাহান্নামী হলে সর্বপ্রথম সবার আগে কোন বিষয় নিয়ে আফসোস করবো? আরো জোরে হোকা, খালি জাহান্নামী না, জান্নাতি হলেও সময় নিয়ে আফসোস করবে। সময় ফুরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আরবের একজন প্রখ্যাত কবি, তিনি তার কবিতায় বড় চমৎকার করে লিখেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। কবি বড় চমৎকার করে বলছেন, তোমার জীবন হলো গণনা করা কয়েকটা নিঃশ্বাসের নাম, শ্বাস প্রশ্বাসের নাম। যখনই তুমি একটা নিঃশ্বাস ছেড়ে দাও, তখনই তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। ঘড়ির কাঁটা, আপনি তাকাবেন দেখবেন ঘড়ির কাঁটা ঘুরছে তো ঘুরছে, আর সময় চলে যাচ্ছে। আমার আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে যাচ্ছে। সময় হলো জমাট বাঁধা বরফের মতো, আইস বরফ, জমাট বাঁধা বরফ যেমন প্রতি মুহূর্তে ক্ষয় হয়ে যায়, গলে 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 পড়ে যায়, ঠিক তেমনি আমার আপনার জীবন থেকে সময় হারিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। এই যে আমার আপনার জীবন দেওয়া হলো, হায়াত দেওয়া হলো, সময় দেওয়া হলো, এই সময় কি জন্য দেওয়া হয়েছে? সময় আল্লাহ তাআলা এজন্য দিয়েছেন যাতে করে আমরা এই সময় আল্লাহর ইবাদত করি, এই সময়টাকে আমরা যেন কাজে লাগাই। এই সময় দিয়েছেন যিনি, এই সময়ে গোলামিও পাওয়ার হক রাখেন তিনি। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, এই সময় আমরা সবাই নষ্ট করছি। কি জুয়ান, কি বুড়া, কি বুড়ি, কি তরুণ, কি তরুণী, কি ছাত্র, কি ছাত্রী, সবাই আজকে সময় নষ্ট করছে। সময়ের কোনো মূল্য দিচ্ছে না, সময়কে কাজে লাগাচ্ছে না। এই সময়কে কেউ যদি কাজে না লাগায়, তাহলে পরবর্তীতে আফসোস করতে হবে। যেমনি ভাবে এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার্থী এক ছাত্র পড়াশোনা করে না, পড়াশোনায় মন দেয় না, প্রস্তুতি না নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলো, এরপরে পরীক্ষায় সে ফেল করলো।
পরীক্ষার পরে সে এখন বলতেছে, হায় রে হায়, পরীক্ষার আগে যে 3-4 মাস সময় ছিল, এই সময়গুলো আমি যদি কাজে লাগাতাম তাহলে আজকে আমি ভালো রেজাল্ট করতে পারতাম। আল্লাহ আপনাকে এই দুনিয়ার জীবনে যে হায়াত, যে সময় দিয়েছেন, 20, 30, 40, 50, 60, 70 বছরের হায়াত, এই সময়, এটাকে যদি আপনি কাজে না লাগান, ওই ফেল করা এসএসসি পরীক্ষার্থীর মতো আপনাকেও একদিন আফসোস করা লাগবে। এজন্য আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা সময়ের ব্যাপারে আফসোস করবে। সময়ের ব্যাপারে আফসোস করে জাহান্নামীরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় দুর্ভাগ্য, হায় আমার আফসোস, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করে পাঠিয়ে রাখতাম, যদি দুনিয়ায় নেক আমল করতাম, নেক আমল করে কিছু আমল আগে ভাগেই পাঠিয়ে রাখতাম, তাহলে আজ আমাকে জাহান্নামে আসা লাগতো না। যেমনি ভাবে এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার আগে প্রস্তুতি না নেওয়ার কারণে পরীক্ষায় ফেল করার পরে সময়ের ব্যাপারে আফসোস করে, ঠিক তেমনি ভাবে জাহান্নামীরাও জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবে। এই তো আমার গ্রামের জামাল উদ্দিন ভাই, তিনি তো সময় কাজে লাগাতেন, সময়গুলো আল্লাহকে দিতেন, আজান হলে নামাজে যেতেন, আল্লাহর বান্দা, সময় নষ্ট করতেন না। তিনি এই সময় যিনি দিয়েছেন, তার গোলামি করে করে সময় কাটাতেন। আমি তো সময় কাজে লাগালাম না, দুনিয়ার জীবনটাই নষ্ট করে দিলাম। সময় নষ্ট করার কারণে জাহান্নামী হওয়ার পরে তখন তারা আল্লাহ তাআলাকে আফসোস করে বলবে। কোরআনে কারীমের 35 নম্বর সূরা, সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা তখন বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন النذير فذوقوا فما للظالمين من نصير। দুনিয়ায় তো সব সময় নষ্ট করে ফেলাইছে, এখন জাহান্নামে গিয়ে আল্লাহর, এখন আল্লাহ আমি তো সময় নষ্ট করে যাচ্ছি, আমার আবার দুনিয়া ফাটাই দিল। অঙ্কু যদি আমি খালি যাই আর কি, আর সময় নষ্ট করতাম। এখন না আমাল সালিহা, সব ভালো ভালো আমল করবো, নেক কাজ করবো। আল্লাহ হে ভাই বাটফা, আওয়ালাম নুআম্মিরকুম, তোরে আমি হায়াত দিছিলাম না আগে? তুই যদি এত ভালো হইতে আর এত সচেতন হইতে, তো তোরে দেওয়ার সময় তুই খাজা লাগাই যাবে। তুই সময় খাজা লাগাই সত না, আর এখন আমি তোরে সময় মাতাও কাসাইন। কিয়ামতের দিন জাহান্নামী হলে সর্বপ্রথম সবার আগে কোন বিষয় নিয়ে আফসোস করবো? আরো জোরে হোকা। খালি জাহান্নামী না, জান্নাতি হলেও সময় নিয়ে আফসোস করবে না। আপনি কইবা হুজুর, জান্নাতির কোনো আফসোস থাকে না, হে বেটা তো জান্নাত গেছে কি, তার আর কি তার আফসোস থাকে সময়? এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের রাবি, বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সবচাইতে যিনি বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম, এমন কোন মানুষ নাই যেই মানুষ মরণের পরে আফসোস করবে না। সাহাবীরা এই কথা শুনে বললেন, ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল, মরণের পরে প্রত্যেকটি মানুষ কোন বিষয় নিয়ে আফসোস করবে, কেন তারা আফসোস করবে? আল্লাহর নবী তখন বললেন, ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনু ইসদাদা, যদি কোনো নেককার ব্যক্তি হয়, নেককার ব্যক্তিও আফসোস করবে, হায় হায় হায়, দুনিয়াতে কেন আরো একটু বেশি করে নেক আমল করলাম না। যদি আরো বেশি নেক আমল করতাম, জান্নাতে আমাকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দিতেন কে? জান্নাতে তো সবার ক্লাস একরকম হবে না, জান্নাতে সকলের নিয়ামত একরকম হবে না, জান্নাতে সবার পুরস্কার তো একরকম হবে না। একটা প্রতিযোগিতায় যদি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কেউ হয়, বলেন তো আপনারা 1, 2, 3 নাম্বার তিনজনের পুরস্কার কি সমান হয় নাকি? আরো জোরে বলেন, সমান হয় নাকি? জান্নাত তো 8 শ্রেণী জান্নাত আছে,
8টা বাব আছে, 8টা দরজা আছে। সকল বাব সকল স্তরের জান্নাতের সকল স্তরের মর্যাদা সমান নয়। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন মরণের পরে অথবা কিয়ামতের দিন নেককার ব্যক্তিরাও আফসোস করবে, হায় রে হায়, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রাতের বেলা তাহাজ্জুদও পড়তাম, কেন আমি আরো আধা ঘন্টা 1 ঘন্টা সময় তাহাজ্জুদের নামাজ বাড়িয়ে পড়লাম না? কারণ অমুক ব্যক্তি আমার চেয়ে বেশি আমল করায়, আজকে জান্নাতে আমার চাইতে তার মর্যাদা ভালো। আল্লাহ নবী বলেছেন জান্নাতীও আফসোস করবে। অন্যদিকে ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনু নাযা, জাহান্নামী ব্যক্তি, পাপী তাপী দুরাচারীরা, তারাও আফসোস করবে, আহারে আমি এত পাপী ছিলাম, এত গুনাহগার ছিলাম, কেন মৃত্যুর আগে তওবা করে ভালো পথে ফিরে আসলাম না। এই হাদিস থেকে আপনারা কিতাব উচ্ছেন, নমাজিও আফসোস করবো, বেনামাজিও, জান্নাতীও আফসোস করবো, জাহান্নামীও। আফসোস করার আগে সময় থাকতে সময়ের কাজে লাগানো ভালো না খারাপ? মাতুকা ভালো না খারাপ? আজকে আমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি, সবচেয়ে বেশি কিটা নষ্ট করি, কিলা সময় নষ্ট করি। ঘুম থেকে উঠি আমরা 10টার সময়, তো এখন তো ফজরের নামাজ একটু লেট হরি হয়, সূর্য 6টার বাদে উঠে। তো এখন সূর্য 6টার বাদে উঠে সূর্য ডুবি যায় আবার কটার সময়? 5টা 5 নেই, বলো না 5টা 5 10 ধরলাম 10। মাইক আছে, কোনো অসুবিধা নাই, মাত চলবো, আপনারা কষ্ট নেই। আমার দিকে তাকাও কা যুবক ভাই হল, আজকে বিবেকর দুয়ারও একটু করাঘাত করো কা, যে হুজুরে কোরআন হাদিস থেকে কথাগুলা কিতা হইল। এই যে ঘুম থেকে উঠলাম সকাল 6টার সময়, 10টার সময়, এখন 10টা থাকি 5টা, কত ঘন্টা? 7 ঘন্টা। অথচ দিন আসিল, এখন তো দিন 11 ঘন্টা, তাহলে 11 ঘন্টার মাঝে আমার 4 ঘন্টা নাই, শেষ। যে 12টার সময় উঠে তার আরো 2 ঘন্টা নাই। এইভাবে করে যদি একজন মানুষ ডেইলি 5 দিনের বেলায় সে সকাল 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায়, তো ক্যালকুলেটরে হিসাব করলে পাওয়া যাইব তার হায়াতর 3 ভাগর প্রায় 1.5 ভাগ, অর্ধেক সময় হে ঘুমাইও শেষ করেছে। ঠিক আছে রে কথা? আপনার এই হায়াত দেওয়া হয়েছে ঘুমাইয়া থাকার লাগে। হায় রে, আমরা আকাবির আসলাফ সেলফে সালেহিন তারা সময়ের এমন ভাবে কাজে লাগাইছে। আল্লামা ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তান কইরা যে আমাদের সমসাময়িক সময়ের এবং আমাদের আগের বুজুর্গরা তারা পড়ার জায়গায় যেমন পড়তেন, ঠিক তেমনি হাঁটার সময় পড়তেন, শোয়ার সময় পড়তেন, ঘুমানোর টাইমও পরে পরে ঘুমাতেন। আল্লাহু আকবার। এলাকায় তো দেখা যায় যে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কম বয়সে ইন্তেকাল করছেন, কিন্তু উম্মতরে এত লেখা উপহার দেওয়া গেছেন, 100 বছরের হায়াতে আপনি অত পৃষ্ঠা বই ভরতে পারবা কিনা সন্দেহ আছে। তাই যত পৃষ্ঠা লিখতে গেছে, সুবহানাল্লাহ। এই যে আল্লামা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কত লেখনি দেওয়া গেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আমরার পূর্বসূরি হলে এত এত কিতাব লেখতে গেছেন, আপনার জীবনে আপনি অত পৃষ্ঠা পড়তেও ভরতে নাই, তারা এত লেখা লেখতে গেছেন, সময়ের এইভাবে কাজে লাগাইছেন। সুবহানাল্লাহ। আর আমার এই যে যুবক ভাই হল, বর্তমানে সবচেয়ে বেশি সময় নষ্ট করে যুবক হল। আর সময় নষ্ট করার সবচাইতে আকর্ষণীয় চমৎকার উপাদানের নাম হইল ঔযন্ত্র, মাতুকা। ঠিক আছে রে কথা? দিন রাত মিলাইয়া 24 ঘন্টা একবারে হাসা কথা হইলাও রে বায়ু হল। যারা ছাত্র তরুণ যুবক হল আছে, বদ্রল্লাহান হইলাও, সুদা স্বীকার করিলাও, আজকে 24 ঘন্টার মাঝে হাসা কথা হৌসাইন মোবাইলত তোমরা কত ঘন্টা সময় দাও? 12 ঘন্টা শেষ হয়েছে। 12 ঘন্টা। আমি আমার মোবাইল কালকে চার্জ দিছিলাম, আজকে আর পারছি না, লাগাইছিলাম এবার তুলা খেয়ে আইয়া আপনার খুলে লিছে, আর চার্জ হয়েছে এবার হয়েছে কত 26%। গত কাল সকালে দিছিলাম এবার 26% রয়েছে, তাহলে বুঝলা তো মোবাইল কতটুকু চালানি হয়েছে। আপনি যদি মোবাইলেও সময় দিলেন 12 ঘন্টা 14 ঘন্টাতে, আপনার জীবন কোন দিকে যাইব? ও যুবক ভাই হল, আমি এনার কথা কাউন্ট করলাম 12 ঘন্টা। এই 12 ঘন্টা সময় যদি মোবাইলও না দিয়া, যারা ছাত্র আসো তোমাদের হইলাম, এই 12 ঘন্টা সময় যদি ফরার টেবিলে দাও, আল্লাহর কসম পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী, গবেষক, মনীষী, চিকিৎসক আমার দেশে জন্ম নেবে। ঠিক তো যে ভদ্র বাচ্চেন তো লাগানো হচ্ছে ঠিক ইকান ঠিক হইলে সবাই ঠিক করো।
আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে। আমরা খালি কথা থাকবো ইয়া, খামর বেলায় নাই। শিকার করিলছে 12 ঘন্টা, কিন্তু ই তত্ত্ব ভুল। খেনে কিছু কিছু ফুয়াইন আছে, ঘুম থেকে উঠতে হে সবর আগে হয় আমার মোবাইল কোয়াই। ঠিক আছে রে কথা, ঘুম থেকে উঠতে যে ফরা লাগে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখন তার চোখ খুললে হয় আমার মোবাইল কোয়াই। এটা ঘুমর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া। আর ঘুমাইবার দোয়া কিতা হিক দোয়া নাই, তার দোয়া আর একটা। তার ঘুমাইবার দোয়া হইল কই আমার ফেসবুক শরীফ, কই আমার ইউটিউব শরীফ। ও তা দেখতে দেখতে আয়রা এমন উঙ্গানি জিমানি জিমা, তার নাকে মুখে মোবাইল ভরে তেব হে মোবাইল আপনাকে রাখেন আসেনি এলা। বর্তমান সময়ে যুবক ফুয়াইন রাত 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলও তাহাজ্জুদ করে, 3টা 4টা পর্যন্ত মোবাইল চালায়। তার ফজরের নামাজ নাই, ফজরের নামাজের টাইমে ঘুমায় থাকে। রাত ঘুমায় 3টার সময় 4টার সময়, উঠেই বাই 12টার সময়। সকালে বেলা নাস্তা করে না। এই যে সকালের নাস্তা করে না, ইগুর ফেটো গ্যাসের কারখানা হয়ে যায়। গ্যাস আর গ্যাস, গ্যাস্ট্রিক। আপনার যখন সকালে নাস্তা করতে নাই, টাইমলি খাইতে নাই, গ্যাস্ট্রিক হইবে। আর যে তার ঘুমোর অভ্যাস ঠিক নাই, তার খাদ্যাভ্যাস ঠিক নাই, ওই যে গ্যাস্ট্রিক হয়েছে না নি। ইগু পরিবেশ বিনষ্টকারী, ইগুর হেড অফিসের টাইম ঠিক নাই। এ যেখানেও যায় ওখানেও পরিবেশ নষ্ট করে। আকার ইঙ্গিত দিয়ে বুঝাইছি, উচ্চ নিকেতা হয়েছি। আলগো সাম হরিলায় কোনো আওয়াজ হয় না, কারণ তার গ্যাস, তার ফ্যাক্টরি হইল গ্যাসর ফ্যাক্টরি, গ্যাসর ফ্যাক্টরি। আর জোয়ান ফুয়া তার গালর 2 দিকের মাংস গিয়া 8 দিন সিফার ভিতরে হয়ে গেছে। 8-এ জিমানি মুরগির লাখান 8 লাগে, ও পরি যাব। শক্তি নাই, এনার্জি নাই, তার তো গিলা, তার তো যৌবন নষ্ট ওর সিফা সাবাত, তার যৌবন নষ্ট ওর। রাতের বেলায় মোবাইলের অপব্যবহার করে জেনা বেবিচার সাগর ডুব দিয়া তার যৌবন নষ্ট, তার সময় নষ্ট। এর কারণে তার চেহারা, যুবক মানুষ দেখতে তার স্মার্ট লাগার কথা। এই বয়স তারুণ্যের সময়, শক্তির বয়স, এনার্জির বয়স, কিন্তু তার পায়ে সাইডে লাগে হায় রে হায়, মুরগিটা কি তার শরীরে শক্তি আরো কম। তোমার বউও টিকতো নাই। ইতা আশির কথা কইরাম না, বাস্তবিক কথা কইরাম। এইভাবে তুমি তাই ছাত্র যারা, যুবক যারা সময় নষ্ট করবে, সময় তুমি আফসুস করবাই। যুবক ছাত্র তুমি আফসুস করবাই, হায় রে হায় আমরার লোকে। আমি তো পড়াশোনা শেষ করছি আজকে 8 বছর। আমরার লোকে যারা পড়াশোনা ঠিক মতো করছে না, দেশের বিভিন্ন জায়গাত গেলে দেখা হয়, দোস্ত কি দেখো বরবালা আসনি বাইরে, ভাই তোমরা পড়ছো, আমরা ঠিকঠাক মতো পড়লাম না। আফসুস করে রকম উনকু আফসুস চলে। এই সময় আফসুস করবাই। আফসুস করার আগে সময় থাকতে সময় রে কাজে লাগাও। 12 ঘন্টা 14 ঘন্টা মোবাইলও তোমার কিতা এত কাম আমার এখন। বর্তমানে ইন্টারনেটও, ফেসবুকও, ইউটিউবও যুব সমাজ যে পরিমাণ আসক্ত থাকে, যদি যুব সমাজ আল্লাহর কুরআন বা এত সময় চাইতো, আমার মনে হয় সব আব্দুল কাদের জিলানী, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো মুজাহিদ হয়ে গেল। কিন্তু না, মোবাইল বাই চাই, মোবাইল বাই চাইলে সওয়াব আছে। যদি ওই হাদিসটা দুর্বল সনদের দিক থেকে, তাও হইরাম উৎসাহ যোগাইবার লাগে। আন-নাযরু ইলাল মুসহাফি ইবাদা, কুরআন শরীফের দিকে চাইলে আয়াত পায়, ওই যে খালা খালা অক্ষর ওটা পায় চাইলেও আল্লাহ আমল নামাজ সওয়াব দেয়। সুবহানাল্লাহ। মোবাইল বাই চাইলে সওয়াব আছে না, মোবাইলের দিকে তাকালে সওয়াব নাই, বরং চোখের জিনা হওয়ার সম্ভাবনা আছে। এখন মোবাইলে আপনি যে কোনো অ্যাপস ওপেন করলে আজে বাজে অ্যাডভার্টাইজ আছে না নাই? এই যে ইমো, এটার নাম মানুষ দিয়েছে স্বামী বিদেশ, অর্থাৎ যে মহিলার স্বামী বিদেশ, এই মহিলা ইমো ব্যবহার করে, এই জন্য নাম দিয়েছে স্বামী বিদেশ। এই অ্যাপস ওপেন করবেন, দেখবেন আজে বাজে ভিডিও চলে আসবে। শেয়ার ইট, আপনি ওপেন করবেন আজে বাজে ভিডিও চলে আসবে। আপনি ফেসবুক ইউটিউবে ভালো কোনো ভিডিও দেখবেন, নিচে দেখবেন খারাপ ভিডিও চলে আসবে। এমন এক ফিতনার জামানায় আমরা বসবাস করি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা তোমাদের চতুর্দিকে ছড়িয়ে যাবে। অবস্থা তখন এমন হবে, আস-সাবিরু ফীহি মা লা দীনিহি কাল কাবিদি আলাল জাম।
হাতের মধ্যে কয়লা রাখা যেমন কঠিন হবে, জ্বলন্ত কয়লা হাতে রাখা যতটা কঠিন হবে, ঈমানের উপর টিকে থাকা তার চাইতে আরো বেশি কঠিন হবে। পরিস্থিতি এমন জটিল আকার ধারণ করবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা একজন লোক মুমিন থাকবে, ফিতনায় পড়ে সন্ধ্যার আগে কাফির হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। কোন ব্যক্তি সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। আজকে সেই ফিতনার জামানা আমাদের সামনে চলে এসেছে। ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে চতুর্মুখী ফিতনা দ্বারা আমরা আচ্ছন্ন হয়ে আছি। আর এই মোবাইলের ফিতনায় পড়ে কত ভালো ভালো ছাত্র তার রেজাল্ট খারাপ করেছে, মোবাইলের ফিতনায় পড়ে মোবাইলের মাধ্যমে আরেক মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেসবুকে ইউটিউবে পড়ে থেকে, কিংবা ফেসবুকে ইনস্টাগ্রামে অথবা টেলিগ্রামের মধ্যে মোবাইলে বেশি বেশি সময় দিয়ে ওই নারী এই মেয়ে ওই মেয়ের খপ্পরে পড়ে ভালো ছাত্র ছিল, A+ পেত, কিন্তু দেখা যায় এই মেয়ে ওই মেয়ের সাথে ঘোরাঘুরি করে, চ্যাটিং করে, ডেটিং করে তার ছাত্রত্ব শেষ করে দিল। ও আমার যুবক ভাইয়েরা, এই যৌবনের বয়স হলো জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বয়স। এই সময়কে যদি কেউ কাজে লাগাতে পারে তার জীবন সুন্দর হবে, ক্যারিয়ার সুন্দর হবে। এমনকি এই বয়সে কেউ যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে চরিত্র ঠিক করতে পারে, আল্লাহর নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুখে দি বারণ না নেই, ওলা কুরকুরি ঠান্ডা লাগছে না, কিজাত গরম ওয়াজ। আল্লাহর রাসূল বলেছেন, ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চক্ষু হেফাজত করো। ও আমার যুবক ভাইয়েরা, রাসূল বলেছেন চোখের হেফাজতের কথা। আবার আল্লাহ কোরআনে বলেছেন সূরা নূরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিনদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। মোবাইল হাতে নিয়ে আজে বাজে জিনিস দেখিও না, কারণ আমি আপনি মোবাইল হাতে নিয়ে কি দেখি, আমার আশেপাশের কেউ না জানলেও, আমার আশেপাশের কেউ না দেখলেও যিনি দেখেন এবং জানেন তিনি কে, কারণ সে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। সে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন নাই, সবই তিনি জানেন। আল্লাহ আরো বলছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউ'লিনুন, তারা কি জানে না আল্লাহ তাদের গোপন এবং প্রকাশ্য সব জানেন। রাতের বেলা আপনার রুমের দরজা বন্ধ করে দিয়ে মোবাইলে একাকিত্বে আপনি কি করেন কেউ জানে না। আপনি যে গুগল শরীফে গিয়ে পর্নো সাইট তালাশ করেন, আপনি যে ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও সার্চ করেন, আপনার সার্চ হিস্ট্রি পর্যন্ত ডিলিট করে রাখেন, কেউ জানে না। জানে কে? জোরে বলেন, জানেন কে? সে আল্লাহর ভয় কি অন্তরে নেই? ও আমার যুবক ভাইয়েরা, যৌবনের সময় নষ্ট করবেন না, কারণ কিয়ামতের মাঠে এই যৌবনের সময় সম্পর্কে আপনাকে যিনি জবাবদিহি করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়াতে পারবে? জোরে বলেন তো, কয়টা প্রশ্ন? তার মধ্যে প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, তোমাকে যে আমি সময় দিয়েছিলাম, এই জীবনের সময়গুলো কিভাবে কোথায় কাটিয়েছো? 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বান্দা তুমি যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো? 3 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামালহু মিন আইনা কাসাবাহু, ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো? 4 নাম্বার প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু, এই ধন সম্পদ কোথায় ব্যয় করেছো? 5 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা। এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের দিন আপনি এক কদম নড়াতে পারবেন না। তার মধ্যে প্রথম প্রশ্ন হবে গোটা জীবনের সময় সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন করা হবে বান্দা তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো? যৌবনের হিসাব দেওয়া লাগবে না।
এই প্যান্ডেলের দায়িত্ব যার কাছে আছে এই বাইরে আজকে পরামর্শ দেওয়া যায় কোনো মাহফিলও গেলে জেনারেটর প্যান্ডেলের একবারে নাকর গেছে রাখি দিও না। প্যান্ডেল যে রাখি দিলায় সরি কিতা জেনারেটর একবারে নাকর গেছে প্যান্ডেলের কিন্তু বকবতি আওয়াজে কোনো ওয়াজ হইব কিন্তু ওয়াজ হইতো না খালি আওয়াজ হইব। এটা হিকো অন্তত পক্ষে প্যান্ডেলের 1 কিলোমিটার দূরে বা এমন কোনো জায়গাটিটা রাখা যাতে কোনো আওয়াজ না। একটা মাহফিল খালি বক্তা ইয়া ওয়াজ করিলে আর মানুষে ইয়া ঠিক ঠিক করলে সফল হয় না। একটা মাহফিল সফল হওয়ার লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দক্ষ ব্যবস্থাপনা লাগে। কথা ঠিক আছে না নেই? আপনার কোন জিনিসটা কোন সেট হইতো এটা আগে ভাবা লাগবো যে আমার এটা হইটার নাম জেনারেটর কোন জায়গা বইতো, কোন সময় কোন শিডিউল হইতো, সব কিছু আগে পূর্ব পরিকল্পনা থাকা লাগে। ই নাহর ডকার যদি এটা বাঁচতে থাকে তো অসুবিধা হইব। যেমন আপনার অসুবিধা হন না, আপনার কিনা জানি না, আমার তো কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, লাগের হন্ত নাই, আমার মাথার ভিতরে বাড়ি মারে। যাই হোক, আল্লাহ এই বাইরে এই কথাগুলা বোঝার তৌফিক দান করুক্কা, ওকা আমিন। আমি যেন আসলাম ফিরিয়া যাই। আমার মাঝে মাঝে সিলেটি হই, আপনারা রাগ করুন না, আমি মজাকরি হই, কারণ আমি সারা সিজনে সিলেট আই মাত্র 11 দিন বা 12 দিন। এই সময়ও সামান্য কথা হওয়ার সুযোগ পাই। এখন আপনারা নিজের মানুষ, 1-2 মিনিট মাত্র তো আমারও ভালো লাগে, আপনারা খারাপ লাগে না। আমরা সিলেটি মানুষ তো ডাকাইয়া হুজুর হলোর ভাগ হতো, ডাকাইয়া হুজুর হলোর লাগান আমরাও মারতাম করো, আবার এমনভাবে মারতাম পারি, এটা অহংকার নাই। আমরা সিলেটি মানুষের ডাকাইয়া হল তাকে আরো স্মার্ট করে মারতাম পারেন না। আমরা এরপরও মাতি খেলে নিজের এলাকা নিজের মানুষের লোকে নিজের ভাষায় মাতলে এটাতে একটা মায়া আছে, একটা আন্তরিকতা আছে না কিতা? তাহলে আমরা আজকে সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। এই যে সময়, আমার যুবক ভাই হল ও তাকায়দ করে ভাই হল, আমার চাচাও হলিন আসেন, তারা চুলদারি ফাঁকি গেছে, তারাও একদিন আমরাল্লাহ খান আসলাম। আমরা যদি হায়াত থাকে কি আমরাও একদিন তারাল্লাহ খান হইব। ই শক্তি যাইব কি, ই যে উন্মাদনা, ই যে পাকপাকুম হইয়া বাইক চালাও, ওখান আরো কথা মনে হয়ে গেছে কইলাই দেন। এই যে বাইক চালাও পাকপাকুম হইয়া, ইদানিং বাইক অ্যাক্সিডেন্ট বাড়ি গেছে। আমি গত কয়েক সপ্তাহ আমার চোখের সামনে হাই রে হায় কত যুবক কোনো লাশ দেখছি। গত সপ্তাহ আমার চোখের সামনে, আমার গাড়ির সামনে এক যুবক পেছন থেকে আমার ওভারটেক করে আইছে বাইক চালাইয়া, 1 সেকেন্ড গেছে না হামাই গেছে টাকর চাক্কার থেকে। ওই যে হায় রে হায়, এটা ডিজে স্টাইলের বাইক চালাচ্ছে, কত বিল ডাইনে দি কত বিল মোবাইল ওলা, ঠিক আছে নি? এই যে পাকপাকুম হইয়া গাড়ি চালাইও না, ই বক্কর চক্কর গাড়ি চালাইলে 2-3 সেকেন্ডের ভিতরে সব তামসা শেষ হয়ে যাবে। গত বছর আমার এক পরিচিত মানুষ, একমাত্র ভুয়া, অ্যাক্সিডেন্ট হইরা মাথার মগজুগজ বাড়াই গেছে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট এত মারাত্মক, যদি বাচ্চা থাকেও পঙ্গু হয়ে যাব, পাগল হয়ে যাব, ব্রেইনুল আউট হয়ে যাব। আর মরলে তো হায় রে হায়, কোনবাই যে আজ যাইব, কোনবাই ভাও যাইব। 2 চাক্কার গাড়িটা তো রিস্ক। আমার ভাই হলে অনুরোধ করে যাইলাম, মোটর সাইকেল চালাও, কম গতিতে চালাও, 20-30ও চালাও, এক জায়গায় যাইরায় 20 মিনিট বাদে যাও। সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। 20 মিনিট বাদে গেলেও যাইবাই। হায় রে হায়, আর জোয়ান ফাইতে খালি যদি গার্লস স্কুল ছুটি হয়ে যায়, আর কি মহিলা কলেজ ছুটি হয়ে যায়, যে মোটর সাইকেলের গিয়ার থাকে তার গিয়ার বাড়ি যায় শোন। আর ফুরিন তোলে দেখলে তো তার মোটর সাইকেল চালার স্টাইল হিসেবে আরো বাড়ি যায়, বুঝা যায় রাস্তার ঢেউ খেলে। এটা আপনার এলাকাত নাই, অনুমতা আছে না কিতা? আর দেখা যাইব গার্লস স্কুলের সামনে যে পিপ পিপ পিপ, ফুরিন তোর খান্দাবা যাইব পিপ পিপ পিপ। অসভ্য ইতর ফয়েন্তুল্লাহ খান, এরকম ছোট লোকি আচরণ কইর না। আমারে জবাব দাও, ছাত্র যুবক হলে রাস্তাঘাটে তোমার বোন রেখেও যদি এভাবে হরন দেয়, আর তোমার বোন রেখেও যদি এভাবে ডিস্টার্ব করে, তোমার ভালো লাগবো না খারাপ লাগবো? নিজের জায়গার তো ঠিক আছে, যারে ডিস্টার্ব করায় হেও তো কারো বই নইতে পারে, ঠিক আছে নি? সুতরাং এখন আরো কি উঠে হয় আমার সবরে বই মনে হলে মানে বিয়া করতাম সারা যুক্তির পিছে আরো যুক্তি হইলাম রে ভাই। আল্লাহ যারা তোমার লাগে রাখছো ইগু এমনিও আইব, তুমি চাইলেও আইব, না চাইলেও। বলছিলাম আল্লাহ নবী বলেছেন এই যৌবনকালে হেফাজত করো। নবীজি বলেছেন
ইগতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকালের কদর করো, যৌবনকে কাজে লাগাও, কারণ একদিন এই যৌবন থাকবে না, বুড়া হয়ে যাবে। এই যৌবনকে কাজে লাগাও, যৌবনের কদর করো, যৌবনকে কাজে লাগাও। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা যৌবনকে কেমনে কাজে লাগাবো? যৌবনকে আপনি কেমনে কাজে লাগাবেন সেটা জানার আগে সবাই একটু বলেন তো, আমি একটা বিষয় জেনে নেই, আমাদের জীবন যৌবনের মালিক যিনি, জুড়ে বলেন তিনি কে? তো জীবন যৌবনের মালিক যিনি, জীবন যৌবনের গোলামি পাওয়ার হকদার হলেন তিনি। আজ দেখলাম সিলেট তিতকিনা পয়েন্ট, সিলেটি ভাষায় তিতকিনা পয়েন্ট ওখানে নানি দেখলাম, এটা 8-9 পড়েন, আমার ভাই তোমার ভাই অমুক তমুক, অমুকের আদর্শ তমুকের আদর্শ। তুমি জানে সামান্য চা 1 ফুটা খাইয়া আর যদি বিরিয়ানির প্যাকেট খাওয়াতে আমি জানি না, 200-500 টাকা খাইলেও আমি জানি না, খালি খার সামসামি করো, তোমার শরীরের রক্ত এই যৌবন কি আর অতনার সামসামি করার লাগে আল্লাহ দিছেন। হ্যাঁ যুবক ভাই হল মাতো না, এই যৌবন কি কেউ সামসামি করার লাগে দেওয়া হয়েছে? আমার যুবক ভাইদেরকে বলছি, এলাকায় এলাকায় পাতি নেতারা আপনাদের যৌবন ব্যবহার করে তার ক্ষমতার চেয়ারকে পাকাপুক্ত করতে চায়, এজন্য আপনাদেরকে তারা ক্ষমতার হাতিয়ার হিসাবে, অথবা তারা আপনাদেরকে ক্ষমতায় যাওয়ার ঢাল হিসাবে, অথবা তারা আপনাদেরকে চামচার মতো ব্যবহার করে ক্ষমতার মজা নেয়। আমি আপনাদেরকে আজ দায়িত্বহীন ভাষায় বলে যাব, আপনার যৌবন কোনো নেতার দেওয়া গিফট নয়, এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলনের জন্য। অমুক ভাই তমুক ভাই মিছিলে যাইও না, দেখতো খারাপ মিছিল দে, নারায়ে তাকবীর মিছিল দেয় গিয়া হয় আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এ নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এ শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। এই জাহান্নামী বেঈমান পাতি নেতার নেতাদের সাথে গিয়ে আমার যুবক তরুণ ভাইরা সময় নষ্ট করো না, এই সময় কোরআনের কাজে লাগাও। যারা তোমাদেরকে দেখলে পরে হাতের মধ্যে কোরআন তুলে দেয়, হাদিস তুলে দেয়, যারা সাক্ষাৎ হলে পরে তোমাকে 5 ওয়াক্ত নামাজের কথা বলে, কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়নের কথা বলে, যারা তোমাকে সঠিকভাবে কয়েক ঘন্টা পড়ালেখার কথা বলে, যারা তোমাকে দ্বীনের পথে ডাকে, এই যুবকদের সাথে হয়ে যাও। কারণ কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আতরের দোকানে ঢুকবেন, আতরের দোকানে ঢুকলে পরে যদি আতর আপনি নাও কিনে বের হয়ে যান, কিছুক্ষণ পরে দেখবেন নিজের গায়েও আতরের গন্ধ হয়ে গিয়েছে। এক বিড়িখোর, সিগারেট খোর বিড়ি খায়, বিড়ি খাওয়ার পরে তার সাথে একজন মুসাফা করেছে, আপনি যদি নামাজি মানুষ হয়ে তার সাথে মুসাফা করেন, দেখবেন হাতের মধ্যে বিড়ির গন্ধ, না খাইলেও বিড়ির গন্ধ চলে আসবে। আবার আতরের দোকানে গেলে আতর না কিনলেও আতরের গন্ধ চলে আসবে। গাঁজাখুর, ইয়াবাখুর, নেশাখুর, বাবাখুর, এই ধরনের নেতা পাতি নেতা যুবকদের সাথে চললে তোমার মধ্যেও এই খাসলত চলে আসতে পারে। আর নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, ভালো ছাত্র, ভালো মানুষ, ভালো যুবক, তার সাথে চললে পরে তোমার মধ্যে ভালো ভালো গুণ চলে আসতে পারে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া তুমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। মুমিনের বন্ধু হবে মুমিন, মুমিন মুমিনের সাথে চলবে। আমরা কখনো বেনামাজি, বেঈমান, আমরা কখনো দিনহীন মানুষের সাথে চলাফেরা করব। কারেন্ট চলে আসছে না, তাহলে জেনারেটরটা অফ করে দেবো ভাই, কষ্ট হচ্ছে আপনাদের। গুরুত্বপূর্ণ অনেক কথা চলে যাচ্ছে, সময় আমার যুবক ভাইদেরকে এই সময় নষ্ট করা যাবে না। কারণ যে সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এই সময় আর কোনো দিন আমাদের কাছে ফিরে আসবে। বর্তমানে সবাই সময় নষ্ট করছে, বুড়াও সময় নষ্ট করে, বুড়িও সময় নষ্ট করে। বলবেন হুজুর কেমনে সময় নষ্ট করে? আমি অনেককে পাইলাম, অনেকে গোয়া খায়, ফাংশু করে খেন না, গোয়া খাই না, সময় খাটা না, গোয়া খাই না, সময় খাটেন না, গোয়া না খাইয়া আপনি অন্য কিছু করার সুযোগ আছে না? তসবি পড়ার টাইম আছে না? জিকির করার টাইম আছে না? রসুলের একটা আমল করুক, আল্লাহ রসুল ডেইলি ইস্তেগফার করতা কতবার? 70 থেকে 100 বার। এক হাদিস হয়েছে 70 বার, আর এক হাদিস হয়েছে 100 বার। মাতুকা আমার লগে রসুলের জীবনে কোনো গুণা আছে না,
মুখিতে মাপ পারন নানি রসুলের জীবনে কোনো গুনাহ আসেনি কোনো গুনাহও নাই তাই এমনিও জান্নাতি সুবহানাল্লাহ খালি জান্নাতি নাই তাই জান্নাতের উদ্বোধনকারী আমার রসুল কিয়ামতের দিন জান্নাতের দুয়ার খুললা জান্নাত উদ্বোধন করবা সুবহানাল্লাহ আমার রসুল জান্নাতি নাই খালি জান্নাতের প্রধান অতিথি সুবহানাল্লাহ হইতা না আপনারা তে যেন জান্নাতের প্রধান অতিথি যার জীবনে কোনো গুনাহও নাই তাই জান্নাতের প্রধান অতিথি হইয়া বই রইছে তাই ডেইলি ইস্তেগফার করেন 70 থেকে 100 বার আর আমরা মনে হয় জান্নাতের প্রধান বক্তা হয়ে গেছে নাকি তা আমরা জীবনে গুনাহ রসুলের জীবনে গুনাহ নাই তাই ডেইলি 70-100 বার ইস্তেগফার করছেন আপনার আমার জীবনে গুনাহ আর গুনাহ আমরা ইস্তেগফার করি ডেইলি ক্ষমার মাশাআল্লাহ হওয়া গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তানরা আরো তৌফিক দেউকা আর বাকিদের খবর কিতা এটা টাইম আছে নি হুজুর ঘুম থেকে উঠতেও আমি দেখি আমারে হে মেসেঞ্জারও কিতা লেখলো আমি একটা ছবি খালকো আপলোড দিছিলাম কোনো কিতা কমেন্ট হইল এর বাদে আমি একটা স্ট্যাটাস দিছিলাম দেখি হে কিতা লেখলো আবার এগুলো সুন্দর ফুরি আছে খালকো ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিলাম দেখলাম কি একটু অ্যাকসেপ্ট করছে উঠছে নি হবাই তার মনোযোগ চাচা হলে হয়তো এটা বুঝা না যে কমেন্ট আবার কিতা এটা যুবকলর ওয়াজ এটা আপডেট তারা অতা করে অঙ্কু ঘুম থেকে ওইটা কমেন্ট ঢুকায় কতটা রিয়েক্ট খেয়ে মারলো তারে যুবক ভাই এখন এভাবে কি আমরা সময় নষ্ট করবো মোবাইলের পিছনে সময় আপনারা কমিয়ে দেন তারপরে অনলাইন জুয়া শুরু হয়েছে এখন অনলাইন জুয়া আইপিএল খেলা হয় ইন্ডিয়ায় জুয়ার বাজি হয় বড়লেখায় বিপিএল খেলা হয় ঢাকায় জুয়ার বাজি হয় বড়লেখায় চলা ঠিকর আওয়াজ হয়েছে বুঝা গেছে ওয়াজি গাউত কমন ফুরি গেছে অনলাইন জুয়া চলে না এখন চাচা হল দেখা নিবা এখন জুয়া অনলাইনে হল বড় বইয়া জুয়া খেলা জুয়া হালাল না হারাম আরো জোরে বলতে হবে হালাল না হারাম যুবক ভাইদেরকে বলবো অনলাইন জুয়া আবার অনলাইন কিছু গেমস আছে আর ওই যে সামনে যেটা এটা আলফা জেনারেশন এটা তো আরো আপডেট আস্তা দিন খালি মোবাইলে তুলিয়া গেমস খেলতাম আর ইতারে অত বাদ বানাইলাম আমরা যখন ছোট আসলাম আমরা খানলে আমরা আব্বা আম্মায় এত কিতা দিতাম জুনজুনি দেখুন না কিতা জুনজুনি এর বাদে কিতা খেলনা বিভিন্ন জাতের খেলনা দিতা আর অঙ্কু বাচ্চা খানলা নি কইবা ও নাও ষাড্ডু কিতা একটা আছে না ষাড্ডু কইবা হুজুর আপনি গিলা জানেন আমি কিছুদিন আগে মাহফিলে গেছি তো এখন গড় বই আরাম করলাম ইস্তেলাহাত তো এখন দেখি টান ছোট বাচ্চা একটা আছে বয়স হয়তো ওলান 13-14 মাস হইব খান্দা তাহলে আইনেও হঠাৎ করে ফোন একটা দিলাইলা কইলা বাবু খান্দা নাও নো বেবি ষাড্ডু লাগাই দিয়েছি ওই যে ছোটবেলা থেকে ফোন হাত দিয়া এখন 2 বছরের বাচ্চা 2.5 বছরের বাচ্চা মোবাইলও যতটা চিনে সেদিন এক জায়গা মাহফিল গেছি ইহুর বয়স যদি সর্বোচ্চ হয় 3 থেকে 3.5 বছর হইব আমি একটু ফেসবুকের মাঝে একটা নিউজ পড়লাম তো হে তার ছোট মানুষ তো মুখর ভাষা যারা কমেন্ট চেক করেন ওকেও কমেন্ট শুনেন ইতা ফুরু বাচ্চা মতো ফাঁকা লাগিলা আমরা না ফাঁকাইলে ফাঁকশন নেই মাতৌকা না ফাঁকাইলে ফাঁকশন নেই আপনার বাচ্চারে আপনার সময় দেন না একটু কুলো নৌকা খলজার লগে খলজা লাগাওকা মহব্বত বাড়বো জামাই বউ দুজনে 2 বেন্দা আতলিয়া বই রইলা আর বাচ্চারে ফালাইয়া তোর আখলা মোবাইল একটা আত দিয়া তামসা চলে এই বাচ্চা বড় মোবাইলের প্রতি আসক্ত এখন ইতার খারাপ ফলাফল আমরা পাইলাম গত বছর কুড়িগ্রামের বুরুঙ্গামারির উপজেলার এক ফুয়া ক্লাস 5 পরে হাই রে হাই 5 তার এগু নাই দুগু গার্লফ্রেন্ড লিয়া গেছে কি কক্সবাজার বেড়ানো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি চিন্তা করলা নি এটা হইল মোবাইল অপব্যবহারের কুফল আপনারা কি তা আসিবার লাগে হইলাম না কিতা কথা আজকে বাড়িত গিয়া বাচ্চাই তোর এগুলা খেয়াল করুকাম মাদ্রাসার ওয়াজ অনেক মাদ্রাসার ছাত্র বাদ হইছি না আপনার বাড়িত ওয়াইফাই লাগাইছেন বালা কথা আস্থা রাইত খানে ওয়াইফাই চালু থাকে আপনি সচেতন বাপ হইলে রাত 10টার বাদে ওয়াইফাই বন্ধ করে দেবেন আর আপনার বাচ্চা এখানে এত মোবাইল আতায় দোষ আপনার আরো নাই মাঝখানো হায় রে হায় আমরা দেশ দেখ রাবেয়া বছরই তাই ডিজিটাল করতে করতে হকলতা ডিজিটাল করে ফোরাল এখানে একবারে ডিম করতে আলু করতে আপনি আমেসলাম এমন এক রাবেয়া বছরই
অক্কলটা ঠিক আছে, তাই একদিন পার্লামেন্টও হইরা আমি ফজরের সময় ঘুম থেকে উঠতে যায় নামাজ টুকাই, ঠিক না নেই? ইবাই যায় নামাজ টুকাইন কিনা আমি জানি না, কথা যদি হাসাও বই আর ইবাই দি সারাদিন খালি মানুষ মারা, তারা আলিমহলের জেল ঢুকানি। আর নারায়ণগঞ্জ আরো কুতুব পাওয়া গেছে, হিগুই মিলে 70 দেখার তাহাজ্জুদ করে তাহাজ্জুদ গুজারি। হে যদি 70 দেখার তাহাজ্জুদ করে উতার কথায় সারাদিন তাহাজ্জুদ করে আবার আবার সারাদিন সমান তাদের অন্যায় হবে। আমার আপনার বাচ্চার খানে নষ্ট হয়ে যাবে আমরা যদি সচেতন থাকি। আপনার আর বড় ওয়াইফাই থাকলে রাত্রে বন্ধ করে দিলেই বাচ্চান তারা তো ফোন দিবা না, ইন্টারমিডিয়েট শেষ করার আগ পর্যন্ত কোনো ফোন দিবা না। যদি ফোন দেওয়াও লাগে টাউনও থাকে দেওয়া লাগে বাটন ফোন দিবা, বেন্দা মোবাইল আছে না কিছু ওইটা দিবা। আর আমার ছাত্র ভাই হলে কইলাম বাইরে আমরাও পড়ালেখা করে আসছি, মোবাইল ল্যাপটপ সবটা আমরা ইউজ করছি কিন্তু কোনোদিন অপব্যবহার করছি না। তোমার এত যে মোবাইল আমার এত সেম মোবাইল, তাহলে তোমার মোবাইল দিয়ে তুমি এত নষ্টামি কেন করো? আমরা তো এই মোবাইলও কত সুন্দর সুন্দর অ্যাপস ডাউনলোড করে রাখছে। এই যে তোমার কাছে খালি গেমস আর গেমস, এই যে হুজুর আসন দেখলাম, এই যে হাদিস, কুরআন, তাফসীর, তারপরে মুআজামুল মাআনি, ঠিক না, ডিকশনারি আছে, কামুস আছে, এই যে বালা বালা জিনিস রাখছে মোবাইল। মানে মোবাইল এটা হারাম না, এটা ব্যবহারের উপরে ডিপেন্ড করবো আপনি হালাল পথে না হারাম পথে ব্যবহার করবেন। ওই যে ক্যামেরা, ওটা ক্যামেরায় দিও নায়ক নায়িকা গায়ক গায়িকা হলর অশ্লীলতা নোংরামি ধারণ করে মানুষের দেখানি হয়। আর এই ইউটিউবার ফাইন যারা ইনো আইছে এরা তো আমরা গৌরব, এরা আমরা রত্ন। তারা কিতা করছে, ক্যামেরা কিনিয়া মাহফিল কুরআন তেলাওয়াত গজল ধারণ করিয়া এই যে ইসলামী সংস্কৃতি ছড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমি তারার লাগে দোয়া করলাম আল্লাহ প্রত্যেকটা ছেলেরে দিনের লাগে কবুল করুক। আপনারা অনেক জায়গা তারার লগে বাধা চলুন, ভাই ক্যামেরা হারাও হারাও। বাঙালি তো একটু উশৃঙ্খল জাতি। আপনার ঘরের বউয়ে ওয়াজ শুনে খারুসিল্লায় জারুসিল্লায় সিন্নি খাইলা তারেও চিন্না না। এই এরাও তো আইয়া কনকনে ঠান্ডার মাঝে উবাইয়া এই কোরআন তেলাওয়াত গজল ইসলামী সঙ্গীত ওয়াজ তাফসীর রেকর্ড করে নিয়ে সাজিয়া দেয়। আর আপনার ঘরের বউ এরা আগে গান শুনতা আর ভারতীয় সিরিয়াল দেখতা, অল্প খালি ওয়াজ আর ওয়াজতে। এই পয়েন্ট গুনতা বালা কাম করেন না বাদ কাম করেন। আমি তো তার নাম দিছি ইউটিউবার নাই, আমি তার নাম দিছি দাঈ ইলাল্লাহ। এটা নাম দিছি দাঈ ইলাল্লাহ, মানে হইল যে আল্লাহর দিকে মানুষরে ডাকে, যে আল্লাহর দিকে মানুষরে ডাকে। আমরা ওয়াজ করিয়া মানুষরে আল্লাহর দিকে ডাকি, আর তারা ও বক্তব্য প্রচার করিয়া মানুষরে আল্লাহর দিকে ডাকে। এর লাগি তারাও দাঈ ইলাল্লাহ। তারারে আপনার মহব্বত করার দরকার আছে না? কইছিলাম এই যে ক্যামেরা, এটা দিয়ে বালা কামও করা যায়, ভাত কামও করা যায়। আপনার কোনো টিভি আছে, টিভি আপনি বালা অনুষ্ঠান দেখতে পারবা। আর এই যে মোবাইল, আপনি চাইলে তো এই মোবাইল দিয়ে আজে মাঝে ফতে ব্যবহার করতে পারবা, বালা ফতেও ব্যবহার করতে পারবা। এখন আমরা সব জিনিসের পজিটিভ সাইড গ্রহণ করবো, নেগেটিভ সাইড বর্জন করবো। যুবক ভাই অকল কত দরকার পারবো ইনশাল্লাহ। সময় নষ্ট করা যাবে না, কারণ মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ নেয়ামত হলো সময়। প্রশ্ন হতে পারে এই সময় আল্লাহ কেন দিয়েছেন? সময়ের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, সূরার নাম সূরা আসর। আল্লাহর দেওয়া এই সময়ে হায়াতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময়ে এই হায়াতে প্রতিটি মানুষ 4টা কাজ করলে পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 4টি কাজ করবে যারা, ক্ষতি থেকে, ধ্বংস থেকে, জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা। আর এই সময় নষ্ট করে এই 4টা কাজ করবে না যারা, জাহান্নামী হবে তারা। আপনাদের ঠোঁটের আগায় এই সূরাটা মুখস্থ আছে, সবাই একটু মহব্বতে সওয়াবের নিয়তে আমার সঙ্গে পড়েন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। কত গুরুত্বপূর্ণ সূরা ওয়াল আসর। সময়ের কসম, যুগের কসম, কালের কসম, মহাকালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। সব মানুষ ক্ষতিতে আছে, তবে কেবলমাত্র 4টি কাজ করবে যারা, ক্ষতি থেকে বাঁচবে তারা। অর্থাৎ মানুষের জীবনে যে সময় আছে, এই সময় দেওয়া হয়েছে এই 4 কাজের জন্য। জুড়ে বলেন কয় কাজ?
এই চার কাজ হলো মৌলিক, এর ভেতরে আনুষঙ্গিক আরো বিষয় ঢুকে যাবে। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মনোযোগ আছে নি? আপনার হায়াত দেওয়া হয়েছে কয় কাজল লাগি? এক, ইমানদার হইয়া চলবার লাগে। ইমানদার আল্লাযীনা আমানু, যারা ঈমান আননা ঈমানের উপরে চলবা। দুই, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাম করবার লাগে, খালি নেক কাজ নেক কাজ। তিন নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হক, হকর ওসিয়ত করার লাগে, হক পথে চলার লাগে, হকর দাওয়াত দেওয়ার লাগে, হকর উপরে তাকার লাগে। চার, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবরের উপরে তাকার লাগে। এই চার কাজ করার লাগে হায়াত দিছেন কে? আল্লাহ। মোবাইল চালাইয়া ফাটুন ফুটুন করবার লাগে এই সময় দেওয়া হয়েছে না। কাউকে আমরা এই যে সময়গুলা নষ্ট করলাম, আসুন এই সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা সবাই আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর দ্বীনের পথে পরিচালিত হই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।